আজ 31/12/2024, 2024 সালের শেষ দিন। আমরা আজকের দিনটাকে আরেকভাবে চিনি, অর্থাৎ 31st নাইট হিসাবে, যেখানে গাজার সর্বশেষ হাসপাতালটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে পৃথিবী প্রস্তুতি নিচ্ছে আজকে 31st নাইটের। বিং মুসলিম, একজন রুচিশীল এবং একজন বিচক্ষণ ইমানদার, একজন মুমিন, এই জাতীয় অহেতুক, অযাচিত এবং অপ্রয়োজনীয় পয়সা খরচ এবং পশু পাখির প্রাণহানি কখনোই কাম্য নয় এবং কখনোই এটা সমীচীন হতে পারে না। نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين محترم حاضرين আমরা আজকে আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায় দিনের কিছু আলোচনার জন্য, নিজেদের ঈমান বৃদ্ধির জন্য এবং আমাদের দিনের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা একসাথে হয়েছি। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করুন। আমরা আজকে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একজন মুমিনের জীবনে সংস্কৃতির জায়গাটা কোথায়, আর একজন মুমিন সংস্কৃতি বলতে কি বোঝে, আর একজন মুমিনের কাছে কোনটা আমার সংস্কৃতি আর কোনটা অন্য কারো সংস্কৃতি, এইটা একজন মুমিন কিভাবে আলাদা করে। তো প্রথমে আমরা সংস্কৃতি কি এটা একটু আমরা বুঝে নিই। সংস্কৃতি বলতে কি বোঝানো হয়, আমাদের যে কালচার বা সংস্কৃতি, এটা দিয়ে কি বোঝানো হয়? যে একটা সমাজে অনেক মানুষ হতে পারে যে কোনো সুনির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি তারা লালন করছে, নির্ধারিত কোনো নির্দিষ্ট কোনো চিন্তা সবাই ধারণ করছে, বলতে গেলে কিছু আচার, কিছু প্রথা অথবা কিছু মানে মূল্যবোধ, যেটা এক অঞ্চলে এক এক রকম, কিছু অভ্যাস, এই ধরনের যে বিষয়গুলো যেটা এক অঞ্চলের হতে পারে, যে এক অঞ্চলের বা একটা জাতির, একটা জনগোষ্ঠীর অনেক মানুষ একসাথে যে জিনিসটা ধারণ করে, এটা হলো সংস্কৃতি। হ্যাঁ, কিছু আচার হতে পারে, অভ্যাস হতে পারে, চিন্তা হতে পারে, মূল্যবোধ হতে পারে, অনেক কিছু। তো এই সংস্কৃতি এটা কি, ইসলাম এই ব্যাপারে কি বলে? তো আমরা যখন বুঝছি যে সংস্কৃতি মানে হলো একটা জনগোষ্ঠীর বা একটা অঞ্চলের কিছু নির্ধারিত রীতিনীতি হোক, নির্ধারিত কোনো চিন্তা হোক, মানে কিছু অঞ্চলের কিছু জনগোষ্ঠীর চিন্তা, রীতিনীতি, প্রথা, আচার, এগুলো যখন সংস্কৃতি। তো এই জায়গাটায় এর মধ্যে কি কি পড়ে, আমরা কি কি খাই, আমাদের খাদ্যাভ্যাস কি, এটা আমাদের সংস্কৃতি। আমরা দুইজন মানুষের সাথে দেখা হলে বা কোথাও বেড়াতে গেলে কি ধরনের আচরণ করি, তারপরে আমরা কি ধরনের পোশাক পরি, আমরা কিভাবে চলাফেরা করি, এইগুলো সংস্কৃতি। ইসলাম আমাদেরকে কি শেখায়? ইসলাম ন্যায় অন্যায়ের মধ্যে শক্তভাবে একটা পার্থক্য করে দেয়। যেটা হালাল, যেটা বৈধ, সেটাকে হালাল বলে চিহ্নিত করে দেয়, যেটা হারাম, সেটা মন্দ, সেটাকে মন্দ বলে চিহ্নিত করে দেয়। আর এর বাইরের যেগুলো নিছক মানুষের অভ্যাস, এই জায়গাটার বৈচিত্র্যকে ইসলাম স্বীকৃতি দেয়। যেমন ভাষা, আমাদের হয়তো
ভাষাও একটা সংস্কৃতি। আমাদের হয়তো বাংলা ভাষাটাও দেখা যাবে এক এক অঞ্চলে এক এক রকম। তো এই যে ভাষার বৈচিত্র্য, এটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের একটা নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে এই বৈচিত্র্য খারাপ কিছু না। এই অঞ্চলে বাংলায় কথা বলছে, আর একটু দূরে গেলে হিন্দিতে কথা বলছে, আর স্থানীয় অনেক ভাষায় মানুষ কথা বলছে, আর একটু দূরে গেলে তামিল ভাষায় কথা বলছে, আর একটু দূরে গেলে উর্দুতে কথা বলছে, কোথাও পাঞ্জাবিতে কথা বলছে। এই যে বৈচিত্র্য, এইটাকে ইসলাম স্বীকৃতি দেয়। এটা সমস্যার কিছু না, এটা নিজস্ব। এই বৈচিত্র্য বলতে এক একটা জনগোষ্ঠীর এক একটা বৈশিষ্ট্য, আর এই ধরনের একটা বৈচিত্র্য পুরো বিশ্বের মধ্যে, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ কিছু করেননি। কিন্তু ইসলাম ভালো এবং মন্দকে চিহ্নিত করে দিয়েছে। এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, এর আওতায় যা পড়বে সেটা ভালো কাজের আওতায় যা পড়বে সেটা ভালো। এটা সংস্কৃতি নামে করা হোক, যেই নামে সেইভাবে এটা করা হোক না, যেটা মন্দ কাজ এটা মন্দ। এটাকে অমুক অঞ্চলের সংস্কৃতি বলা হোক, অমুক জাতির সংস্কৃতি বলা হোক, এটা মন্দ। আমরা জানি একটা সতীদাহ প্রথা সম্পর্কে আমরা জানি অনেকেই। হিন্দুদের একটা প্রথা ছিল, বলতে পারি হিন্দুদের একটা প্রাচীন সংস্কৃতি। এই সতীদাহ প্রথায় কি করা হতো, একজন লোক মারা গিয়েছে, হিন্দুরা তার লাশকে লাশকে চিতায় পোড়ায় যখন, তখন জীবন্ত স্ত্রীকেও সেই চিতায় পোড়ানো হতো। এটা একটা সংস্কৃতি। কিন্তু ইসলাম এই জায়গাটায় কি করে না, এটা জুলুম, এটা মন্দ কাজ, এটা খারাপ কাজ, এটা ঘৃণিত একটা কাজ। একটা জীবিত মানুষকে এভাবে হত্যা করা যাবে না। যদি কোথাও ইসলামের নিয়ন্ত্রণের ইসলামের কর্তৃত্বের অধীনে তখন তারা ইসলামকে বন্ধ করে দেবে। কেউ এই দাবি এখানে উঠাতে পারবে না, এটা আমাদের সংস্কৃতি না। মন্দ কাজ সংস্কৃতি নাম দিলে এটা চলে না। কোন অঞ্চলে যদি দেখা যায় যে মানুষ ঢালাওভাবে মাদকাসক্ত হতে পারে, কোন অঞ্চলে এই মাদকটা কিন্তু অঞ্চলের সংস্কৃতি বলা যেতে পারে, যে আমাদের অঞ্চলের বৈশিষ্ট্য যে আমরা ঢালাওভাবে মাদকটা সেবন করি। সংস্কৃতির নাম দিয়ে যদি কেউ মাদক সেবন বলে, ইসলাম বলে না, এই কাজটা তুমি করতে পারো না, তাহলে এটা তো আমাদের কালচার না। মন্দ তুমি কালচারের নামে আনলেও এটা মন্দ কাজ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ইসলাম সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করে। একটা হলো যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান আছে সুস্পষ্ট, সেটা হালাল অথবা হারাম যাই হোক না কেন, এটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সামনে ভালো এবং মন্দকে চিহ্নিত করে দিয়েছে। কোনো মন্দকে সংস্কৃতির নাম দিয়ে চলতে দেওয়া যাবে না। এটা একজন মুমিন হতে দিতে পারে না। একটা মুমিন এই কাজটা করতে পারে না, আমার সংস্কৃতি বলে কোনো একটা অন্যায় কাজ করতেছে, অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। ভারতবর্ষে আপনারা এখনো খুঁজে পাবেন অনেক অঞ্চলে বিভিন্ন ধরনের প্রথা রীতি আছে। এক জায়গায় এখনো পর্যন্ত আছে, উঁচু একটা জায়গা থেকে একটা ছোট নবজাতককে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, নিচ থেকে তাকে সেজন্য প্রাণী বেঁচে যায়, সেই জন্য বড় করে কাপড় ধরে রাখা হয়। সেই জন্য ওই কাপড়টা চারপাশ থেকে টেনে রাখে, যেন ওইটার উপর পড়ে তার জানটা বেঁচে যায়। কিন্তু একটা ছেলের বড় একটা একদম বাচ্চা, ছোট বাচ্চা, তার অনেক উঁচু থেকে ছুঁড়ে ফেলার সংস্কৃতি। এইটা কি সংস্কৃতি হিসাবে আমরা বলতে পারি যে এটা আমাদের দেশের সংস্কৃতি? যদি ধরেন আমাদের দেশে এটা প্রচলিত আছে, এটা একটা সংস্কৃতি, এটা আমরা করতেই পারি না। ইসলাম ভালো এবং মন্দকে চিনায় দেয়, ভালোকে ভালো বলতে শেখায়, মন্দকে মন্দ বলতে শেখায়। এর বাইরে যেগুলো আছে আচার অভ্যাস, সেগুলোকে স্বীকৃতি দেয়, সেখানে বৈচিত্র্যকে মেনে নেয়। আশা করি সংস্কৃতির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে পেরেছি। আরো অনেক উদাহরণ আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা যাব, যে ইসলাম বা আল্লাহ তাআলার অবাধ্যতাকে উস্কে দেয়া অথবা আল্লাহ তাআলার অবাধ্যতাকে ইচ্ছাকৃতভাবে
প্রচার করা, আল্লাহ দ্বীনের প্রতি বিদ্বেষ নিয়ে হোক, অজ্ঞতাবশত হোক, এইটার জন্য বিভিন্ন মাধ্যম মানুষ ব্যবহার করে, বিভিন্ন অজুহাত ব্যবহার করে। কখনো যেমন জাতীয়তাবাদকে ব্যবহার করতে পারে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করতে পারে। আমরা যেমন কখনো সংস্কৃতি শব্দটা ব্যবহার করতে পারি। যেমন মদিনায় যখন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলাম গ্রহণ যারা করেছিলেন, তারা যখন হিজরত করে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন হিজরত করে মদিনায় আসতে লাগলেন, তখন মদিনায় থাকা মুসলিমদের সাথে মিশে থাকা মুনাফিকরা, যারা বাহ্যিকভাবে মুসলিম বলে পরিচয় দিত কিন্তু তাদের অন্তরে কুফর ছিল, অন্তর থেকে তারা মুসলিম ছিল না, অথবা অন্তর থেকে তারা ভালো মুসলিম ছিল না, ভালো মুমিন ছিল না। এই ধরনের মানুষগুলো দেখা গেছে বিভিন্ন সময় আনসার এবং মুহাজিরদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছে। কিসের নামে? এই যে জাতীয়তাবাদের দোহাই দিয়ে কে সম্মান কার বেশি, মর্যাদা কার বেশি। তারা বলেছিল লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযু মিনহাল আযাল। সূরাতুল মুনাফিকুনের মধ্যে উল্লেখ আছে এই বক্তব্যটা, এই উক্তিটা। তারা বলেছিল যদি আমরা মদিনায় ফিরে যাই জিহাদের ময়দান থেকে, এবার কি করব? সম্মানিত মদিনায় সম্মানিত জাতি যারা আছে তারা ইতরদেরকে, নিজদেরকে তারা বের করে দেবে। তো এইখানে স্পষ্টতই আল্লাহ তাআলার একটা অবাধ্যতাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিসের দোহাই দিয়ে? জাতীয়তাবাদের দোহাই দিয়ে। একইভাবে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন শিরোনামে, বিভিন্ন অজুহাত ব্যবহার করে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার অবাধ্যতাকে বিভিন্ন ভাবে সমাজে উস্কে দেওয়া হয়, প্রচার করা হয়, ভালো করে দেখানোর চেষ্টা করা হয়। এর মধ্যে একটা হলো সংস্কৃতি। বিভিন্ন আল্লাহ তাআলার অবাধ্যতা, সেটাকে দেখানো হয় কি বলে? এটা আমাদের সংস্কৃতি, সেটা সত্যি হোক বা মিথ্যা হোক। এই কাজগুলো কারা করে? আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমগুলো করে, যাদেরকে মূলধারার প্রচার মাধ্যম বলা হয়, এরা এই কাজগুলো করে। কেন করে? আচ্ছা, প্রচার মাধ্যমের কাজ কি? অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে ব্যবহার করা হয়, অনেক সুন্দর সুন্দর উক্তি, সত্যের সাথে সত্যের কি ধরনের অনেক কথা বলা হয়। তারা যেন সত্য বলার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, অথচ এটা একটা স্বীকৃত জিনিস, একটা ওপেন সিক্রেট, সবাই জানে। প্রত্যেকটা মিডিয়া একটা নিজস্ব পলিসি থাকে, প্রত্যেকটা মিডিয়া কর্মী এটা ভালো করে বোঝে যে আমার প্রত্যেকটা ঘটনাকে কিভাবে বলতে হবে, আমার পলিসির জন্য কিভাবে বলা উচিত সেভাবে বলতে হবে। তো মিডিয়া যদি সংক্ষেপে বলি, দুইটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। একটা হলো বিশ্বের ক্ষমতাধর গোষ্ঠী, এই বিশ্বের মোড়ল যারা, তাদের স্বার্থ রক্ষা করে ঢালাওভাবে গণমাধ্যমগুলো এই কাজগুলো করে, এটাই তাদের মূল ধারা। এবং দ্বিতীয়ত, এবং সেটা বিশ্বের ক্ষমতাসীন যারা তারা হতে পারে, স্থানীয় ক্ষমতাধর কেউ তারা হতে পারে, ক্ষমতাধরদের স্বার্থ রক্ষা করা। দ্বিতীয়ত, বিত্তশালীদের স্বার্থ রক্ষা করা। আপনারা হয়তো জেনে থাকবেন যে অনেক বড় কি বলে বিত্তশালী লোক, তারা একটা মিডিয়া তার আন্ডারে রাখে। কেন রাখে? তার একটা প্রচার মাধ্যমে, তার একটা মিডিয়ার সাপোর্ট দরকার আছে, ওই সাপোর্টটা যেন সে দেয়। তো এই কথাটা যে জন্য বলছি, মিডিয়া আমাদের সামনে সত্য বলার জন্য আমাদের সামনে আসে না, মিডিয়া আসে সত্য বানানোর জন্য। এটা একটা স্বীকৃত একটা কথা, তার পলিসি অনুযায়ী যেটা বলা উচিত সেটা সে বলবে। এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা তার দেখার বিষয় না। মিডিয়ার কথাটা কেন আনলাম? মিডিয়া আমাদেরকে সংস্কৃতি শেখায়, সে আমাদেরকে চেনায় দেয় কোনটা আমাদের সংস্কৃতি এবং কোনটা আমাদের সংস্কৃতি না। আচ্ছা ভাইরা, গত 1000 বছরে যখন থেকে মুসলিমরা এই অঞ্চলে আসে, ভারতবর্ষে, মুসলিমদের প্রথাগুলো কি
এই অঞ্চলে পালন করা হতো না? মুসলিম নারীরা কি মাথা ঢেকে শরীর ঢেকে চলাফেরা করতো না? মিডিয়া কখনো এটাকে আমাদের এই অঞ্চলের সংস্কৃতি বলে প্রচার করে কিনা? এটা বুঝতে হবে। মিডিয়া কেন এসেছে? আমাকে সত্য বলার জন্য না, সত্য তৈরি করার জন্য। স্বার্থ রক্ষা করছি, তার প্রয়োজন এই কাজটাকে তুমি সংস্কৃতি বলে চালিয়ে দাও। এই অঞ্চলের সংস্কৃতি, মিডিয়া সেটাকে সংস্কৃতি বলে চালায়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো সংস্কৃতি নিয়ে আমাদের তাহলে এই পর্যায়ে লাস্ট যেটা বললাম সেটা হলো, অনেক সময় ইসলাম বিদ্বেষ, আল্লাহ তাআলার অবাধ্যতাকে প্রচার করার একটা হাতিয়ার বানানো হয় সংস্কৃতি শব্দটাকে। আমি এই কাজটা কেন করতেছি, এটা আমাদের সংস্কৃতি বলা হয় না বিভিন্ন সময়? কোন কাজগুলোরে বলা হয়? আপনি খুঁজলে দেখতে পাবেন যেগুলো আল্লাহ তাআলার অবাধ্যতা, সেগুলোকে বলা হচ্ছে। এই অঞ্চলের সংস্কৃতির মধ্যে তো কত কিছু আছে। দাড়ি কি এই অঞ্চলের সংস্কৃতি না? মিডিয়াকে আপনি কোথাও কোনোদিন বলতে শুনেছেন যে দাড়িও এই অঞ্চল, শুধু দাড়ি না বলুন, দাড়ি রাখাও এই অঞ্চলের সংস্কৃতি বলতে শুনেছেন? বলবেন। সংস্কৃতি বলে সেইটাকে পরিচয় করাবে যেটা তার পরিচয় করানো দরকার। মিডিয়া মুখে বলুক বা না বলুক, একটা মূলনীতি অনুসরণ করে মূলধারার গণমাধ্যমগুলো। সেটা হলো জোসেফ গোয়েবলস, জার্মানি, হিটলারের প্রচারণার দায়িত্ব ছিল যার, তার একটা উক্তি আছে জার্মান ভাষায়, যার অর্থ হলো, যদি একটা মিথ্যাকে তুমি একবার বলো তাহলে এটা মিথ্যাই থেকে যাবে, আর যদি 1000 বার বলো, 1000 বার বলতে পারো, ওটা সত্যে পরিণত হবে। মানে মানুষ এটা সত্য বলে বিশ্বাস করা শুরু করে। মিডিয়ার কাজ এটা। হ্যাঁ, মিডিয়া আমাদেরকে অনেক নিউজ দেয়, সত্য, কিন্তু মিডিয়ার পলিসি আছে। মিডিয়া সব কিছুর ঊর্ধ্বে থেকেই সেই পলিসিকে রক্ষা করে। কোনটা সংস্কৃতি এবং কোনটা সংস্কৃতি না, সেটাও আমাদেরকে মিডিয়া চেনে। তো আমরা যেটা বলতে যাচ্ছি, সংস্কৃতি শব্দটা ব্যবহার করে অনেক সময় আল্লাহ তাআলার অবাধ্যতাকেই বেছে বেছে প্রচার করা হয় যে এটা আমার সংস্কৃতি, এটা আমার সংস্কৃতি, এটা আমার সংস্কৃতি। একজন মুসলিম হিসেবে আমার করণীয় কি? একজন মুসলিম হিসেবে আমার করণীয় আল্লাহ তাআলার দ্বীনকে শক্তভাবে ধারণ করা, পুরোপুরি গ্রহণ করা, এটাকে মাপকাঠি বানানো কোনটা ভালো এবং কোনটা মন্দ। যেমন একটা শিশুকে অনেক উপর থেকে ছুঁড়ে ফেলা, এটাকে আমরা সংস্কৃতির দোহাই দিয়ে যেমন মেনে নিতে পারি না, ইসলাম আমাকে এটা সেই শিক্ষাটা দেয়। এটা আমার সংস্কৃতি না, সংস্কৃতির দরকার নেই, এটা অন্যায়, এটা অপরাধ। কোনো অঞ্চলে দেখা যাবে যে রেল লাইনের সংস্কৃতি কি ভাই, ঢাকা রেল লাইনের পাশে ছোট ছোট ঘর থাকে, বা এরকম হয়তো আপনারা দেখে থাকবেন বস্তি যেগুলো বলে। হ্যাঁ, এখানে দরিদ্র মানুষ বসবাস করে, দরিদ্র ঘৃণার কিছু না এটা, কিন্তু অনেক দিন থেকে দূরে থাকার কারণে, আলো থেকে দূরে থাকার কারণে অনেক অপসংস্কৃতি সেখানে চলতেছে। আপনি একটু খুঁজে দেখেন না ওই জায়গাটার কালচার কি। মাদক, চুরি, ডাকাতি, খুন, এগুলো এখানে সংস্কৃতি। আরো যত অনৈতিক কাজ আছে সেগুলো এখানে সংস্কৃতি। তারা যদি দাবি করে এটা আমাদের সংস্কৃতি, আমাদের করতে দিতে হবে, আমরা এটা করতে চাই, এটা স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের সংস্কৃতি, এটাকে মুছে দিতে দেওয়া যাবে না, না, এটা অপরাধ, যেটা সেটা অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এতটুকু আমাদের সার কথা হলো, একজন মুমিন হিসাবে আমার করণীয় প্রত্যেকটা বিষয়কে, আল্লাহ তাআলা যেহেতু ভালো এবং মন্দ চেনার জন্য ওয়াহী পাঠাইছেন, দিন পাঠাইছেন, ভালোকে ভালো রূপে গ্রহণ করা, মন্দকে মন্দ হিসেবে স্বীকৃতি দেওয়া, প্রত্যাখ্যান করা। সংস্কৃতি একটা দোহাই মাত্র। সংস্কৃতির দোহাই দিয়ে কেউ মন্দ যখন প্রচার করতে চায়, তখন সে সংস্কৃতির দোহাই দেয়। সে সব সংস্কৃতিকে প্রমোট করে না, প্রচার করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই প্রসঙ্গে আমরা কোরআন থেকে কয়েকটা আয়াত পাঠ করব।
আচ্ছা, প্রথমত আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য বলছেন সূরাতুল বাকারার মধ্যে। দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন। দুই শ্রেণীর বৈশিষ্ট্য কি? দুই শ্রেণীর বৈশিষ্ট্য হলো উভয়ে নিজেকে মুসলিম বলে দাবি করে, উভয় নিজেকে মুসলিম বলে প্রকাশ করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কথা বলা হচ্ছে বিশেষ করে। উভয়ে একইভাবে সালাত আদায় করে, একইভাবে আনুগত্য প্রকাশ করে। এই দুই শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা কিছু পার্থক্য বলছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ এমন আছে যার কথা আপনার কাছে খুবই ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আপনার যার কথাগুলো আপনার কাছে খুবই সুন্দর লাগবে, এবং সে তার অন্তরে যা আছে সে ব্যাপারে বারবার সে আল্লাহকে সাক্ষী রাখবে। আল্লাহ সাক্ষী, তার মানে সে কথাও সুন্দর বলছে, তার অন্তরেও যে খারাপ কিছু নেই সেটাও সে প্রকাশ করছে যে আল্লাহ সাক্ষী আছে তার অন্তরে কি আছে। অথচ সে অত্যন্ত চরম মাত্রার সে বিতর্ককারী, সত্যকে প্রত্যাখ্যান, মন্দ বিতর্ক, যেটা সত্যকে খণ্ডন করার যে বিতর্ক, সত্যের বিপক্ষে যে বিতর্ক, সেই বিতর্ককারী। ওয়াইদা তাওয়াল্লা, যখন আপনার সামনে এত সুন্দর করে কথা বলে, কথাটা বলে সুন্দর, তার অন্তরের ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখে। ওয়াইদা তাওয়াল্লা, যখন আপনার কাছ থেকে সে ফিরে যায়, সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসল, সে জমিনে ছোটাছুটি করে বা চেষ্টা করে জমিনে বিভিন্ন ধরনের অরাজকতা, বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করার, এবং ফসল এবং গবাদি পশু মানুষ যেগুলো পালে, লালন পালন করে, এগুলো নষ্ট করার জন্য বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার মানুষের চেষ্টা করতে থাকে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, অথচ আল্লাহ তাআলা কিন্তু ফাসাদকে পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ। আল্লাহ তাআলা বলছেন, যখন তাকে বলা হয় যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তার মধ্যে একটা দাম্ভিকতা, একটা অহংকার কাজ করে। এই কথাটা মেনে নিতে তার আত্মসম্মানে লাগে। এই শ্রেণীর মানুষ, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জাহান্নাম যথেষ্ট, তাদের অন্য কোনো শাস্তির প্রয়োজন নেই, ওদের জন্য জাহান্নাম শাস্তি, এবং ওটাই তাদের জন্য শাস্তি হিসেবে যথেষ্ট হবে, এর বেশি প্রয়োজন হবে না। ওখানে যথেষ্ট আছে তাদের অপরাধের জন্য শাস্তি হিসেবে। এই শ্রেণীর বৈশিষ্ট্য কি? কথা অনেক সুন্দর। দুই শ্রেণী কিন্তু নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলার অনুগত বলে পরিচয় দেয়, বাহ্যিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল। কিন্তু এক শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা জাহান্নাম। এর বিপরীতে ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, কিছু মানুষ এমন আছে যে নিজেকে বিক্রি করে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য। ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ, এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত সদয়। এই শ্রেণী হলো মুমিন, এবং আগের শ্রেণীর নাম হলো মুনাফিক। দুই শ্রেণীর পার্থক্য, যে চূড়ান্ত মুমিন, যে ভালো মুমিন, যে খাঁটি মুমিন, সে তার জীবনের উদ্দেশ্য থাকবে আমি আমার নিজেকে বিক্রি করে দিতে চাই, আমি নিজেকে বেচতে চাই, আল্লাহ তাআলার কাছে বেচতে চাই আমার জীবনটাকে, এর বিনিময়ে আমি জান্নাত কিনতে চাই। এটা হলো ভালো মুমিনের বৈশিষ্ট্য। আর এর বিপরীতে মুনাফিকের বৈশিষ্ট্য কি? কথাগুলো সুন্দর, অন্তরের ব্যাপারেও সে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলাকে, মানে আল্লাহকে সাক্ষী রাখছে, কিন্তু আড়ালে গেলে বিভিন্ন অপরাধে জড়ায় পড়তেছে। আগের শ্রেণীর ঠিকানা জাহান্নাম, পরের শ্রেণীর ঠিকানা জান্নাত। একটা তো চূড়ান্ত মুনাফিক, আর একটা চূড়ান্ত মুমিন, ভালো মুমিন। দুই শ্রেণীর কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কগুলো তোমরা অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে কিন্তু তোমাদের একদম স্পষ্ট শত্রু। সে যেভাবে চলতে বলে তাকে তোমরা অনুসরণ করো না। ফাইন যালালতুম মিন বা'দি মা জাআতুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আযীজুন হাকীম। তোমাদের কাছে সুস্পষ্ট বাইয়িনাত, আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত সমূহ, স্পষ্ট দলিল প্রমাণ এগুলো আসার পরেও যদি তোমরা পা পিছলে সরে যাও দিন থেকে, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু পরাক্রমশালী, আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না, যার ইচ্ছা নড়চড় কেউ করতে পারে না। তিনি হাকিম, তিনি হিকমাহ ওয়ালা, তিনি প্রজ্ঞাময়, যার জ্ঞানের বাইরে কোনো কিছু থেকে যায় না, যার বিবেচনা কখনো ভুল হয় না। মুহতারাম ভাইরা, এই আয়াতটা আমাদের এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। ইসলামকে গ্রহণ করেছো, যারা তোমরা ঈমান এনেছো, ইসলামে পুরোপুরি প্রবেশ করো, কোন শর্তযুক্ত প্রবেশ না। আমি কি চাই, এই ইসলামের মাধ্যমে কি চাই? জান্নাত চাই। যদি জান্নাত পেতে হয় পুরোপুরি ধারণ করো। আমি পুরোপুরি মুসলিম, আগে আমি মুসলিম, আল্লাহর দ্বীন আমাকে ফিল্টার করে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। যেটা আল্লাহর দ্বীন নির্ধারণ করে দেবে এটা মন্দ কাজ, আমি সংস্কৃতির নামে হোক অন্য কোনো নামে হোক, আমি সেটাকে ভালো বলতেও পারি না, সেটাকে আমি গ্রহণ করতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা পূর্ণ আনুগত্য। আমি কিছু জায়গায় আল্লাহ তাআলার আনুগত্য করছি। আমি ফরজ সালাতে হয়তো উপস্থিত হচ্ছি, অবশ্যই ফরজ সালাতে উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ, ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু যখন কিছু জায়গায় আল্লাহ তাআলার অবাধ্যতাকে বেছে নিচ্ছি, তখন তো আমি নিজের ক্ষতিও করতেছি। মুহতারাম ভাইরা, আরেকবার আমরা মিডিয়া প্রসঙ্গে আসি। আমরা একটু আগে বলেছিলাম মিডিয়া কিন্তু সত্য বলার জন্য তার খেয়ে দিয়ে কাজ নেই, সত্য বলার জন্য উঠে পড়ে লেগেছে, এরকম না। প্রত্যেকটা মিডিয়ার নিজস্ব পলিসি থাকে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সেই পলিসি বুঝতে হয় এবং বুঝে প্রত্যেকটা অক্ষর লিখতে হয়। তো মিডিয়া, আমাদের মূলধারার গণমাধ্যম যেগুলোকে বলা হয়, সেগুলো ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার অবাধ্যতাকে প্রমোট করে বিভিন্ন নাম দিয়ে। তার মধ্যে একটা হলো এই হলো সংস্কৃতি। একজন মুসলিম হিসেবে আমি কোনটা দেখব? মন্দ কাজ সংস্কৃতি নাম দিলে ওটা ভালো হয়ে যায় না, মন্দ কাজ কোন অঞ্চলের কালচারে পরিণত হলে ওটা ভালো হয়ে যায় না। মিডিয়া এখানে কি কাজ করে? মিডিয়া আল্লাহ তাআলার অবাধ্যতাকে কিভাবে প্রমোট করে? সে বিভিন্নভাবে বারবার আমাকে দেখাতে চায়, দেখো শয়তানে তো এটা চায়, শয়তানের কাজও এটা, বিভিন্ন মন্দকে সুন্দর করে আমার সামনে তুলে ধরা। মিডিয়া বা মানব শয়তান তারাও এই কাজটা করতে চায়, বিভিন্ন আল্লাহ তাআলার অবাধ্যতাকে, মানে সুখ যত যেন দুনিয়ার সব আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে, এইভাবে মিডিয়া দেখায়। এটা তাদের কাজ। এটার সাথে বিভিন্নভাবে পুঁজিবাদীদের স্বার্থ জড়িত। এটার সাথে এই ইসলামের আল্লাহ তাআলার অবাধ্যতাকে প্রমোট করা, প্রচার করা, যত সুখ আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে এইভাবে দেখানো, এর সাথে পুঁজিবাদীদের স্বার্থ অনেকভাবে জড়িত, বিশ্বের ক্ষমতাধরদের স্বার্থ অনেকভাবে জড়িত। আর মেইন স্ট্রিম মিডিয়া, মূলধারার মাধ্যম, প্রচার মাধ্যম, গণমাধ্যম যাই বলেন না কেন, এগুলোর একটা গুরুত্বপূর্ণ কাজ। এগুলো তৈরি হয়েছে, এগুলো টিকে আছে, এগুলো প্রতিষ্ঠা হয়েছে ক্ষমতাধরদের এবং পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য। এরা খাওয়ার জন্য কাজ করছে, সবাই যেমন খাওয়ার জন্য কাজ করে, শ্রম দেয় না সবাই? এটা মানুষ তো উপার্জনের জন্য শ্রম দেয়, ভালো কথা। তারাও, এটা তাদের বিজনেস, এখানে তাদের টিকে থাকতে হবে, সফল হতে হবে, এবং আপনি এদের পলিসিগুলোর মধ্যে ঢুকে কোনটাকে কিভাবে উপস্থাপন করতে হবে, এখানে তাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম, মিডিয়া সবসময় আমাদের সামনে প্রচার করার চেষ্টা করে যত সুখ আল্লাহ তাআলার অবাধ্যতায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে। আজকে অনেকেই আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলিয়াত থেকে মুক্ত রাখেন, এবং আমাদের অবুঝ ভাই বোন যারা এখনো এই জাহিলিয়াতের থেকে মুক্ত রাখতে পারেনি নিজেদেরকে, আল্লাহ তাআলা তাদেরকেও সেখান থেকে ফিরায় নিয়ে আসেন। আজকে অনেকেই তারা
31st নাইট নামে হয়তো পালন করবে বা করতে চাচ্ছে অনেকের মন। এটা কি মিডিয়া সবসময় দেখায় এর মধ্যে? আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটার মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার অবাধ্যতা জড়িত, বিভিন্ন ধরনের হারাম জড়িত, বিভিন্ন ধরনের হারাম কাজ, যেটা আজকে অনেকে বিভিন্ন কারণে, সামাজিক কারণে হোক, নৈতিকতার তাড়া থেকে হোক, যে হারামগুলো থেকে দূরে থাকতো, আজকের এই রাতকে উপলক্ষ করে অনেকে সেটাতে লিপ্ত হবে। অনেকে হয়তো ব্যক্তিগতভাবে গান শুনতো, আজকে অনেকে চেষ্টা করবে যেখানে সুযোগ আছে জোরে জোরে বক্সে সাউন্ড দিয়ে গান চালানো। অনেক ধরনের আল্লাহ তাআলার অবাধ্যতা, প্রত্যেকটা কাজ, মিউজিক বলেন, গায়ের মাহারাম ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বলেন, এই ধরনের যে কোনো অনুষ্ঠান বলেন, অনেক ধরনের বিভিন্ন মাত্রা আল্লাহ তাআলার অবাধ্যতায় পূর্ণ। এগুলোকে, এটাকেও পারলে, এটাকে যদি অত বেশি বাঙালি সংস্কৃতি বলে হাইলাইট মানে কখনো বলে না, মানে এটাকেও যেন আমরা আমাদের সংস্কৃতি বলে মেনে নিয়েছি। এটা যদিও 1000 বছরের বাঙালি সংস্কৃতি বলতে পারে না, তারপরেও এটাকে বিভিন্নভাবে আমাদের সংস্কৃতি বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে, অথচ যেটা ন্যায্য, যেটা করণীয়, সেখানে বিভিন্ন সময় আমরা দেখেছি সেটাকে বাইরের সংস্কৃতি, অন্য দেশের সংস্কৃতি এরকম বলা হয়, যদিও 1000 বছর ধরে এই মাটিতে এটা পালন হচ্ছে। মিডিয়া কি দেখাতে চায়? যে মিডিয়াগুলো বিশেষ করে অর্থাৎ এই পুঁজিবাদীদের এবং ক্ষমতাধরদের স্বার্থগুলো রক্ষা করে, তাদের স্বার্থের জন্য অনেক ক্ষেত্রে যাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইসলাম। কারণ বিভিন্ন জায়গায় ক্ষমতাধরদের জুলুমের বিপক্ষে একটা চ্যালেঞ্জ হলো, মানে জুলুমের বিপক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইসলাম। এবং পুঁজিবাদীদের অনেক জুলুম, অনেক ব্যবসা, তারা মানে অনেক কিছুর মানে মার্কেটিং তারা করে যাচ্ছে তাদের বিজনেস টিকে রাখার জন্য, জেনে বুঝে যে এটা মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, দেশের জাতির জন্য ক্ষতিকর, তারপরেও তারা বিজনেসটা টিকে রাখার জন্য তারা প্রচার করে যাচ্ছে এবং প্রচারণের কাজগুলো কারা করছে? মিডিয়া করছে। এরা জানে যে তাদের এটা জুলুম, এবং ইসলাম যখন সামনে আসবে, ইসলাম যদি কোথাও শক্তিশালী হয়ে যায়, ইসলাম যদি কোন অঞ্চলের মানুষ শক্তভাবে ধারণ করে, এরকম পুঁজিবাদীদের অনেক জুলুম এবং ক্ষমতাধরদের অনেক জুলুম, এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইসলাম। ইসলাম এসেছে মাজলুমকে জুলুম থেকে মুক্ত করার জন্য। ইসলাম, আমার দেশে আমি ইনসাফ কায়েম করি, পাশের দেশে সে তার ইচ্ছা মতো জুলুম করুক, তারও তো ইচ্ছা আছে না, এটাকে ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম জুলুম ইনসাফ প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। তো মুহতারাম ভাইরা, মিডিয়া আমাদেরকে এই জন্য বিভিন্ন ক্ষতিকর জিনিস, বিভিন্ন এমন সমস্ত কালচার, এমন অনেক সংস্কৃতি যার পরিণাম নিশ্চিতভাবে অত্যন্ত খারাপ, যা আমরা প্রতিনিয়ত আমাদের আশপাশে দেখতেছি, সমাজে অনেক উদাহরণ খুঁজে পাবো, সেটাকে মিডিয়া সুন্দর করে, মহান করে, অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে সুন্দর রূপে তারা উপস্থাপন করে, দেখায় যে যত সুখ তা সব জন্য এটার মধ্যে। আপনারা এর মন্দের সাক্ষী অগণিত আপনি সমাজে খুঁজে পাবেন। একটা উদাহরণ দিই, ইসলাম জিনা, ব্যভিচার এবং এর ভূমিকা যত কিছু আছে, এগুলোর ব্যাপারে অত্যন্ত শক্ত। আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার নিকটে এটা অত্যন্ত ঘৃণিত একটা অপরাধ, এবং যে কাজগুলো মানুষকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় থেকে বড় জিনার দিকে নিয়ে যায়, নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে এগুলো অত্যন্ত ঘৃণিত কাজ। এই জিনিসগুলো মানুষের জন্য, সমাজের জন্য লাভজনক না ক্ষতিকর? এটা ক্ষতিকর কিনা এটা বোঝার জন্য অবশ্যই ক্ষতিকর, আল্লাহ তাআলা বলেছেন ক্ষতিকর, এটা এমনিতেই বিশ্বাস করি। আল্লাহ তাআলা এই জন্যই ওয়াহি পাঠাইছেন যেন সত্যটাকে একবারে চিনায় দেওয়া যায় মানুষকে। তারপরেও এটা ছাড়াও যদি আপনি, কেউ যদি সেকুলারও হয়, বিধর্মীয় হয়, সে যদি সমাজে খোঁজে যে একটা
সুন্দর সুষ্ঠু দাম্পত্য জীবন, পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থার জন্য কত বড় হুমকি অবৈধ প্রেম বা জিনা ব্যভিচার। আপনি শুধু সমাজে খোঁজেন, যেই সমাজ যত ভালোভাবে, যত সহজভাবে এই অবৈধ প্রেম সম্পর্ক অথবা জিনা ব্যভিচার এগুলোকে গ্রহণ করেছে, তাদের পরিবার ব্যবস্থাটা দেখেন কি অবস্থায় আছে, তাদের সমাজ ব্যবস্থা দেখেন কি অবস্থায় আছে। যে মানুষগুলো এতে জড়ায় পড়তেছে তাদের জীবনে কতগুলো ধকল যাচ্ছে সেগুলো একটু দেখেন। মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হলো, মানে শব্দটা হোক, মানে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, সে দেখাবে ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসা তো পবিত্র জিনিস, কিন্তু সে ভালোবাসা বলতে বোঝাচ্ছে জিনা ব্যভিচার, এবং এটাকে পবিত্র বলে দেখাচ্ছে। নাটকে, এমনকি অ্যাডের মধ্যে ছোট ছোট দেখানো হচ্ছে যে একজন অবৈধ সম্পর্কের দিকে আগাচ্ছে, সেদিকে ঝুঁকতেছে, বাকি জীবন তারা সুখে কাটালো, বাকিটা এরকম। অথচ আল্লাহ তাআলার এই সীমাগুলো রক্ষা করা না হলে এখানে দেখা হয় না যে এর পরিণামটা কি হতে যাচ্ছে। মানুষ একটা উন্মাদনার মধ্যে চলে যায়, মানুষ তার স্বাভাবিক সেন্স কাজ করে না। কত সুখের পরিবার, শান্তির পরিবার, সাজানো গোছানো পরিবার ভেঙে পড়তেছে। হ্যাঁ, পরিবার তো গঠনও হচ্ছে, আপনি বলতে পারেন যে জিনা, এই প্রেমের মাধ্যমে, অবৈধ প্রেমের মাধ্যমে। এখানেও অগণিত জটিলতা আছে, দুনিয়াবি ক্ষতি আছে। যদি পরিবার গঠনের পর সে আগের অবস্থা থেকে তওবা করে ফিরে আসে, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু এখনও পরিবার গঠনের পরও তার কাছে যদি প্রেম পবিত্র এরকম কিছু মনে হয়, এটা থেকে যদি বের হয়ে আসতে না পারে, পরিবার গঠনের পর তার প্রেম শেষ হয়ে যায় না। মুহতারাম ভাইরা, আমরা বোঝাতে চেষ্টা করছি, মিডিয়া যেখানে দেখায় যত সুখ আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে, আসলেই কি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে সুখ? বিভিন্ন গল্পে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, এইটা ছাড়া তো নাটক সিনেমা হয়ই না। গল্প, ভালো একটা গল্প এগুলো ছাড়া তো হয়ই না। সাহিত্য যেন এগুলো ছাড়া হয়ই না। যেমন এই মন্দ কাজ, ঘৃণিত কাজকে সুন্দর করে আমাকে দেখাতে হবে। হ্যাঁ, ইসলাম প্রেম শেখায়, সেটা হলো বিবাহের মাধ্যমে। পবিত্র সম্পর্ককে ইসলাম প্রমোট করে। মুহতারাম ভাইরা, এই ধরনের বিভিন্ন 31st নাইট সহ আরও যত এই ধরনের সংস্কৃতি আছে, এইগুলোর মাধ্যমে যে অপরাধগুলোকে প্রমোট করা হয় তার মধ্যে হলো নারী পুরুষের অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক। আমরা সমাজের দিক তাকালে আমরা দেখতে পাবো কতটা ক্ষতিকর। যেই সমাজগুলোতে এটা ছড়ায় পড়তেছে, যতটুক ছড়ায় পড়তেছে, কি ফলাফল আসতেছে একটু দেখেন। আপনার বিবেক খোলা থাকলে আপনি বুঝে যাবেন এটা কত বড় ক্ষতিকর। মিডিয়া দেখায় কাছে আসার সুন্দর গল্প। হ্যাঁ, একসময় ক্লোজ আপ না কিসের অ্যাড ছিল, এই টাইপের কিছু একটা হয়তো, কিন্তু কখনো দেখায় না সে যে গল্পটা শেখাচ্ছে, গ্লোরিফাই করছে যে গল্পটাকে, এই গল্প আমাদের সমাজে কত মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দিচ্ছে, কত মেধাবী মানুষের মেধাগুলোকে শেষ করে দিচ্ছে, কত সুস্থ সবল একটা স্মার্ট একজন মানুষকে মাদকাসক্ত বানায় দিচ্ছে। এবং আপনি, আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা এরকম জঘন্য পরিণতি থেকে রক্ষা করুক। পতিতাবৃত্তিতে যারা চলে যায় একটা পর্যায়ে, কোনো একটা প্রতিবেদনে দেখছিলাম এদের একটা বড় অংশের শুরুটা কিভাবে, এখান থেকে শুরু, তারপরে এক সময় তারা সমাজ থেকে, ঘর থেকে বের হয়ে যায়, তারপর গিয়ে প্রতারিত হয়, তারপর কয়েকটা ধাপ পার হয়ে ওখানে গিয়ে শেষ আশ্রয় হয়। এটা মানে কল্পকাহিনী না, আপনারা জানেন এটা জঘন্য কিছু, কিন্তু আমাদের সমাজের বাস্তবতা এগুলো। একটা সাজানো গোছানো সংসার কিভাবে তছনছ হতে হয় আল্লাহ তাআলার এই ধরনের অবাধ্যতায় লিপ্ত হয়ে, এটা মিডিয়া দেখাবে না, কারণ এটাকে ভালো হিসাবে দেখাতে হবে। মিডিয়া সত্য প্রচার করে না, সত্য বানায়।
যেই সত্যটা বানায় ওইটাকে প্রচার করে, আসল সত্য প্রচার করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সমাধান কি এগুলোর? সমাধান কি? মিডিয়া আমাদের ভালো মন্দ চেনানোর জন্য আসেনি। পুঁজিবাদীদের জন্য যা প্রয়োজন তাদের বিজনেসের জন্য মিডিয়া সেটাকে প্রচার করবে। ক্ষমতাধরদের জন্য যা প্রয়োজন মিডিয়া সেটাকে ভালো হিসাবে প্রচার করবে। আমাদেরকে যারা অন্তত মুসলিম বলে পরিচয় দেই, যারা অন্তত কিছুটা হলেও আল্লাহ তাআলার দ্বীনকে মানার চেষ্টা করি, আমাদেরকে তো আল্লাহ তাআলা এই জুলুম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সামনে তো আল্লাহ তাআলা ওয়াহি দিয়েছেন। ওয়াহি তো এই জন্যই এসেছে যেন এক চান্সে একদম শুরুতেই স্পষ্টভাবে আমার সামনে ভালো এবং মন্দটা স্পষ্ট করে হয়ে যায়। আমি আমার জীবনে যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে একটা ফিল্টার সামনে রাখবো। আল্লাহ তাআলার দ্বীন হলো আমার ফিল্টার, হালাল হারাম আমার ফিল্টার, ন্যায় অন্যায়ের ফিল্টার কি দিয়ে করব? ছাকবো কি দিয়ে? আল্লাহ তাআলার দ্বীন দিয়ে। এই ছাকুনি দিয়ে যা পাস করবে সেটা আমি নিতে পারি, এই ছাকুনি দিয়ে যা, এই ফিল্টার দিয়ে যেটা পাস করবে না সেটা আমি নিতে পারি না। সেটা ভালো না, দুনিয়াতে ভালো না, আখিরাতেও ভালো না। মুহতারাম ভাইরা, আরেকভাবে একটু চিন্তা করি, আল্লাহ তাআলার অবাধ্যতা কি আসলেই সুখ নিশ্চিত করে? দুনিয়ার বাস্তবতা আপনি যত দেখেন যে না, সুখ নিশ্চিত করে না। ভাই, গ্যাম্বলিং মানুষ কেন করে? এই যে জুয়া খেলে না, বা ক্যাসিনোগুলো আছে যেগুলো অনেক দেশে স্বীকৃত, এখন তো এগুলো, যাই হোক, এটা তো কালচার। মানুষ একটা বলে আমি মজা করতে যাচ্ছি, সে খেলে, জুয়া খেলে বা ক্যাসিনোতে গিয়ে সে একটা সুখ পাচ্ছে। মিডিয়া ওই সুখটাকে প্রচার করে, যেখানে এই ক্যাসিনোর কালচারটা আছে, এটাকে ভালো কিছু হিসাবে, এটার অ্যাড আসে, বিজ্ঞাপন আসবে, কিন্তু সেইটাকে প্রচার করে না যে একজন মানুষ, বিত্তশালী মানুষ, সে শয়তানের এই ফাঁদে পা দেওয়ার পরে সব কিছু খুয়ায় সে এখন নিঃস্ব হয়েছে, 1 পয়সা 2 পয়সা যা ভিক্ষা করে পাচ্ছে, সেই 1 পয়সা 2 পয়সাও সে নিয়ে যাচ্ছে ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। তাহলে আল্লাহ তাআলার অবাধ্যতায় সুখ থাকতে পারে ভাই? না, যে কোনো হারামে সুখ থাকতে পারে না, জিনা ব্যভিচারে সুখ থাকতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার সুখও রেখেছেন আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে। সুদ, তাই না? সুদের মধ্যে কত সুখ! সুদের আপনি যদি বলেন যে এর লাভ কি, উপকারিতা কি, মাইক্রো ফিন্যান্সের নামে যে আমি একদম দরিদ্র থেকে দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছে দিচ্ছি, তাকে ব্যবসা করার সুযোগ দিয়ে দিচ্ছি, তারপরে মিডিয়াটা খুব দারুণ ডকুমেন্টারি তৈরি করে এগুলো আমাদের সামনে প্রচার করে। আপনি এরকম 10টা কেস দেখেছেন যে কোনো অঞ্চল এই জিনিসটা জড়ায় যাওয়ার পরে এবং আগে কি ছিল? আগে হয়তো তারা এরকম যেখানে সেখানে এরকম ব্যবসা খুলতে পারতো না, হাতে এরকম ক্যাশ টাকা পেত না, কিন্তু যারা হাতে টাকাটা পেয়েছে, তোর ওইটার ঘানি তাদের কতদূর কতদিন পর্যন্ত টানতে হচ্ছে। একসময় সে সুইসাইড করার রাস্তা বেছে নিচ্ছে। অনেক বিত্তশালী মানুষ আপনি অগণিত খুঁজে পাবেন, সুদের সাথে জড়ানোর পর তার সমস্ত প্রপার্টি, কোটি কোটি টাকার প্রপার্টি বিক্রি করে দিলেও তার ঋণ শোধ হবে না। আশপাশে খুঁজলেই পাবেন। এগুলো কি কল্যাণ মানুষের? আল্লাহ তাআলার অবাধ্যতায় কল্যাণ থাকতে পারে না। মিডিয়া আমাকে সংস্কৃতির নামে বিভিন্ন নাম দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন অবাধ্যতার মধ্যে আমাকে কল্যাণ দেখাতে চায়। মুহতারাম ভাইরা, সুখ কোথায় থাকে? আমরা একটু বলেন, সুখ কিভাবে অনুভূত হয়, কোথায় অনুভূত হয়? আপনি আমাকে বলতে পারবেন যে সুখ অমুক বিল্ডিংয়ের মধ্যে থাকে, সুখ একটা এসি রুমের মধ্যে থাকে? এটা কেউ বলতে পারবেন? আপনার চেয়ে, আপনি হয়তো আজকে এসি রুমে নাই, বা ওই রকম একটা বিল্ডিংয়ের মালিক আপনি না, সেজন্য আপনি মনে করছেন ওই বিল্ডিংয়ের মধ্যে সুখ থাকে, আমি ওখানে গেলে সুখী হতাম। বিশ্বাস করেন, যারা অলরেডি ওই বিল্ডিংগুলোর মালিক, তার ওর মধ্যে থাকার কারণে তারা সুখী না। সুখ আল্লাহ তাআলা এর মধ্যে রাখেননি, সুখ আল্লাহ তাআলা অর্থের মধ্যে রাখেননি। বলেন তো, সুখ মানুষ কোথায় অনুভব করে? অন্তরে। অন্তরের দিয়ে সুখ অনুভব করতে হয়। আপনার অন্তরের
বিভিন্ন মানসিক কষ্ট, এগুলো আপনি অনুভব করছেন না, এটার নাম সুখ। কিন্তু এটা কিভাবে ঘটে? কিভাবে ঘটে এটা? আপনি একটা অ্যামাউন্ট বলতে পারবেন যে এই পরিমাণ সম্পদের মালিক যদি আজকে আমি হয়ে যেতাম, তারপর আমার অন্তরে এই সম্পদ সুখটা চলে আসতো? আপনি যতই বলেন না কেন, বাস্তবসম্মত যে কোনো অ্যামাউন্ট আপনি বলেন না কেন, যে বাস্তবে মানুষ উপার্জন করতে পারে এরকম একটা যে কোনো অ্যামাউন্ট বলেন না কেন, ওই সংখ্যার মালিক যে দুনিয়াতে আছে, আপনি কি খোঁজ নিয়েছেন সে ওই ওই অঙ্কটা তাকে সুখী করতে পেরেছে কিনা? একটা সুন্দর ক্যারিয়ার, তাই না? অনেক সময় বলে যে আমাদের ভালো একটা কর্মজীবন, খুব সুন্দর একটা লাইফস্টাইল হবে। এই যে ক্যারিয়ার অগণিত মানুষের স্বপ্ন থাকে, এইরকম একটা লাইফস্টাইল পেয়ে গেলে, যেটা পাওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখতেছে, তাহলে এর মধ্যে কি সুখ? না, এর মধ্যে সুখ রাখেননি আল্লাহ তাআলা। অনেক সময় আমরা বিভিন্ন মানুষকে দেখে মনে করি আমি অমুকের মতো হতে পারলে, অমুকের জায়গায় যেতে পারলে খুশি হয়ে যেতাম। এই রকম একটা চিন্তা থেকে আমাদের এক জায়গায় পরিচিত এক ভাই, এক সেক্টরের একজন প্রফেশনাল ভাই, যার মতো হওয়ার চিন্তা করে, স্বপ্ন দেখে অনেক মানুষ, তাকে এক ভাই প্রশ্ন করলো, আমার সামনে ঘটনাটা। ভাই, মনে করেন ভাইয়ের নাম আহমদ, ভাই আমি কি করে একজন আহমদ হতে পারি? তিনি একটা দারুণ উত্তর দিয়েছিলেন যে তুমি এটা হতে চেও না। মানে এটা একটা সেমিনারের মধ্যে প্রশ্নোত্তর সেশনে বলছে, মনে করেন তার নাম আহমদ, আমি কি করে একজন আহমদ হতে পারি, তাকে তাই প্রশ্ন করা হয়েছে। উনি একটা নিঃশ্বাস ছাড়েন, আমি ওখানে উপস্থিত, বলছে যে তুমি এইটা হতে চেও না, কারণ তুমি আমার জীবনের একটা দিক দেখতেছো, আরো অনেকগুলো দিক সেটা কিন্তু তোমার সামনে নেই। মানে উনি সার কথাটা এরকম ছিল আর কি। তাহলে সুখ আপনি কোনো দুনিয়ার অন্য কোনো মাপকাঠি বলতে পারবেন না যেখানে মানুষ সুখ অনুভব করতে পারে। সুখ কিসের মধ্যে থাকে? সুখ থাকে মানে যদি আমি জাগতিকভাবে বলি, ফিজিক্যালভাবে কোথায় অনুভব করা যায়? এটা অনুভব করা যায় অন্তর থেকে। এটা কোনো অঙ্ক, এটা কোনো ক্যারিয়ার, কোনো লাইফস্টাইল, কোনো থাকার জায়গা, কোনো গাড়ি, কোনোটাই আপনার এটা নিশ্চিত করতে পারবেন না যদি আপনার এখানে আপনি অনুভব করতে না পারেন। আর অন্তরে এই প্রশান্তিটা কে দেয়? কে দেয়? কিসের মাধ্যমে আসে? কাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা বরাদ্দ করেন? এটা শুধুমাত্র আল্লাহ তাআলা বরাদ্দ করেন মুমিনদের জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত থাকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। মুমিনের অন্তরে যেহেতু আল্লাহর জিকির থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আল্লাহকে নিয়ে সে ভাবে, যেভাবে ভাবতে আল্লাহ তাআলা শিখিয়েছেন, অর্থাৎ যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টিকে অন্য কিছুর উপরে রাখে, এইগুলো হলো মুমিনের অন্তরে আল্লাহ তাআলা স্মরণের বিভিন্ন দিক। এইগুলো যার অন্তরে আছে, এর মাধ্যমে তার অন্তর থাকে প্রশান্ত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে অন্তর প্রশান্ত কি? এই যে মুমিনের অন্তরে আল্লাহর জিকির থাকে, এর মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত থাকে, তাহলে এর মাধ্যমেও হতে পারে, আরো বিভিন্ন মাধ্যমেও হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরবিতে এই বিযিকরিল্লাহ আগে বললে যে অর্থটা হয়, যে আল্লাহর জিকির অন্তরে যে আছে, এই আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হতে পারে। মানে যে অন্তরে আল্লাহর জিকির আছে, আল্লাহর সাথে এই সম্পর্কগুলো আছে, তার অন্তরেই প্রশান্ত থাকে, অন্য কিছুতে এটা হয় না। তা ভাই, অন্তরের সুখ কোথায় থাকে? একজন মুমিনের জন্য দুনিয়াতে বরাদ্দ থাকে, এবং এটা আল্লাহ একজন মুমিনের অন্তরের সাথে আল্লাহ তাআলার যে সম্পর্ক থাকে, তার মাধ্যমে সে এই সুখ লাভ করে। অন্য কেউ এটা পায় না, অন্য কারোর জন্য এটা না। দুনিয়াতে বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন চ্যালেঞ্জ, এটা সবার থাকে, প্রত্যেকটা ব্যক্তির থাকে। দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করেছেন, আখিরাতের বিপরীত। কিন্তু এই যে বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিস্থিতি, সব জায়গায় যদি আপনি আপনার অন্তর আপনি সুখে আছেন, এটা নিশ্চিত করবে আপনার সুদৃঢ় ঈমান, আল্লাহর দ্বীনের সামনে মানে ভালোভাবে আত্মসমর্পণ। অন্য কিছু এটা আপনার জন্য নিশ্চিত করবে না। সবাই আপনাকে দিয়ে ব্যবসা করবে, দেখাবে, আপনাকে ভিডিও করেই হয়তো আপনাকে মডেল বানাই দেখাবে যে দেখো অমুক কত সুখে আছে, তুমি এর মতো হও, এর মতো হতে চাইলে আমাদের কাছে আসো, আমরা তোমাকে এর মতো বানিয়ে দিচ্ছি। আপনি অনুভব করবেন যে আমি তো শেষ হয়ে যাচ্ছি,
আমার তো এই জীবনের কোনো অর্থ নেই। এটা দুনিয়ার বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সমাধান কি ভাই? সমাধান হলো এই অপসংস্কৃতি, 31st নাইট বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলো কখনো যতই আমাদের মনে হোক, যদি আজকে আমি এইভাবে একটু ফুর্তি করতে পারি আমার একটু ভালো লাগবে, একটু যে ভালো লাগার জন্য আল্লাহর অবাধ্যতায় যাবেন, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেন, আমাদের প্রত্যেককে রক্ষা করেন। এই ভালো লাগার পিছনে, এই হাসির সাথে সাথে অনেক কান্না আপনি টেনে আনবেন। আল্লাহর অবাধ্যতা আপনার জীবনে সুখ আনবে না। সুখ যদি চান, যে কোনো পরিস্থিতিতে যদি প্রশান্ত থাকতে চান, অন্তরে সুখ অনুভব করতে চান, আল্লাহর দ্বীনে আসেন এবং শক্ত করে ধরেন। যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো পুরোপুরি আল্লাহ তাআলার দ্বীনে প্রবেশ করো, পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার দ্বীন থেকে আস্তে আস্তে সরে যেও না। এটা আপনার দুনিয়ার সুখ নিশ্চিত করে এবং আখিরাত তো শুধু মুমিনদের। দুনিয়ার নিয়ামত মুমিনও ভোগ করে, কাফেরও ভোগ করে, আল্লাহর অনুগত ব্যক্তিও ভোগ করে, আল্লাহর অবাধ্যও ভোগ করে। এটা আল্লাহ তাআলার নিজাম। কিন্তু আখিরাত কার ভাই? শুধু মুমিনদের। আখিরাত শুধু আল্লাহর অনুগতদের। মুহতারাম ভাইরা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু, বিভিন্ন বিপদ, যেগুলো আমাদের জন্য বিপদ বাস্তবে, এগুলো আমাদের সংস্কৃতি বলে আমাদের সামনে আনা হবে। এবং এইটা থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, আসলে এটা রক্ষা করার মতো বিষয়। এটার ক্ষতি আপনিই পাবেন, এটার কুফলটা আপনার জীবনে আসবে। এটার জন্য রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনকে পুরোপুরি ধারণ করার কোনো বিকল্প নেই। আমি যদি চাই এই সমাজ থেকে বন্ধ হোক আল্লাহ তাআলার অবাধ্যতা, এই সমাজে আপনি আল্লাহ তাআলার দ্বীনের আলোকে জ্বালায় দেওয়ার চেষ্টা করেন, অন্ধকার এমনি দূর হয়ে যাবে। আর যারা পাওয়ার পরেও, আল্লাহর দ্বীন পাওয়ার পরেও সেটাকে গ্রহণ করতে চাবে না, দাম্ভিকতার কারণে হোক, যে কোনো কারণে হোক, তাদের উপরে আল্লাহ তাআলা, যারা মুমিন তাদেরকে বিজয়ী করবেন। এটা আল্লাহ তাআলার নিজাম। এইভাবে সমাজে অপরাধগুলো বন্ধ হওয়া সম্ভব। আর এই যে 31st নাইট, পটকা ফুটানো, আতশবাজি, আপনারা জানেন বা হয়তো এর মধ্যে আপনারা এগুলোর সাথে বেশ অনেকটা পরিচিত হয়ে গেছেন। কতভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর মাধ্যমে। তারপর এগুলো আমরা বিজাতীয় অনুসরণে আমরা এটা করে যাচ্ছি। অগ্নিকাণ্ড বিভিন্ন জায়গায় এরকম হয়েছে, আপনি নিউজ পাবেন এরকম খুঁজে। পশু পাখি একটা শিকার করলে মানুষ কান্নাকাটি শুরু করে। পটকা ফোটালে বা আতশবাজির কারণে যে পাখি মারা যায়, এটা বিশ্বের বিভিন্ন দেশে হয়, যেখানে এই কালচারগুলো যত বেশি। এই রাতে অনেক পাখি মারা যায়, মিডিয়ায় নিউজ করতে দেখেছেন? করলেও খুব লজ্জার সাথে, যেন লজ্জা লাগতেছে কথাটা বলতে, যেন 31st নাইট এই কালচারের কোনো দোষ নাই, কালচারটা নিরপরাধ, শুধু কিছু মানুষ ভুল করে ফেলেছে। এই কালচারের মাধ্যমে বিভিন্ন আল্লাহ তাআলার অপরাধ, এগুলো থেকে লিপ্ত হওয়া থেকে আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি এবং সবাইকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর শক্তভাবে টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহর দ্বীন ছাড়া অন্য কেউ আমাদেরকে মুক্তি দিতে পারবে না, অন্য কেউ সঠিক সলিউশন আমাদেরকে দিতে পারবে না। এটা পারে না, মানুষের মাথা থেকে চূড়ান্ত সঠিক আসতে পারে না বলেই আল্লাহ তাআলা ওয়াহি পাঠান। আল্লাহ তাআলা এই জন্যই ওয়াহির মাধ্যমে দ্বীন পাঠাইছেন এবং এই জন্যই মুক্তির একমাত্র রাস্তা হলো আল্লাহ তাআলার দ্বীনে ফিরে আসা। তাই আজকে থেকে আমরা আজম করে নেই, দৃঢ় সংকল্প করে নেই, আমরা নিজেরা এবং আমাদের সমাজ নিয়ে, আমাদের পুরো পরিবার, সমাজ, সবাই মিলে আমরা আল্লাহ তাআলার দ্বীনে ফিরে আসি, দ্বীনকে শক্তভাবে ধারণ করি। এই ধরনের সংস্কৃতি নাম দিয়ে হোক, অন্য যে কোনো নাম দিয়ে হোক, যত ধরনের জুলুম আমাদের সামনে আসবে এমনিতেই আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। যে আল্লাহকে রব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানে সে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পারে না।
মুসলিম মুমিনের জন্য 31st নাইট একটি অপসংস্কৃতি নিঃসন্দেহে। সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনোই 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। 31st নাইটে প্রচুর অর্থ সম্পদের অপচয় হয় আমরা জানি। রঙের খেলা, আতশবাজি, পটকাবাজি, গান বাজনা, ডিজে নাচ সহ বিভিন্ন পদের খাবার, হোটেল বুকিং, আনন্দ শোভাযাত্রা, দলবদ্ধভাবে বাইক চালানো ইত্যাদির মতো অনেক অনর্থক অপ্রয়োজনীয় খাতে প্রচুর অর্থ সম্পদ ব্যয় করা হয়। আমরা হয়তো সব বন্ধ করতে পারবো না, কিন্তু যারা দিনকে ভালোবাসে এরকম মানুষদের সচেতন করতে পারবো ইনশাআল্লাহ। আজ 31শে ডিসেম্বর মঙ্গলবার, তাই আর কি আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছিলাম। আমাদের এলাকায় আলোচনা করলেন উস্তাজ আবু খুবাইব কাজী ইউসুফ হাফিজাহুল্লাহ, হালাকাতুল কোরআনের পরিচালক, সুন্নাহ টুডে ইসলামিক এডুকেশন অ্যান্ড দাওয়া ইনস্টিটিউট খুলনা, খুলনা মুসলিম কমিউনিটি এবং হালাকাতুল কোরআনের উদ্যোগে আমরা এই ক্ষুদ্র প্রয়াস এবং ক্ষুদ্র প্রচেষ্টা রাখি। আল্লাহ ভালো জানেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে কতটুকু ফলপ্রসূ প্রভাব আমাদের সমাজে আসবে, সেই আশাই আমরা ইতিবাচকভাবে রাখতে চাই। আমাদের এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন, এটাই আমাদের আসলে সার্থকতা। এবং তার সাথে আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাই। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজকের ভিডিওটা একটু সিরিয়াস হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।